এটাকে এখানে লং অ্যান্সার কোশ্চেন্স বলে রয়েছে, এগুলো আমি টিক করে দিয়েছি, টিক মার্ক করে দিয়েছি, এগুলো পড়ে আসবি। আর এটা আমি দেখা দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ বল। আরে আমাদের বাড়ির সামনে যে নার্সিং হোমটা আছে না, একটু তাড়াতাড়ি চলে আয় না। কেন, কি হয়েছে? বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বাবা থেকে এখানে এসেছি। কি করব কিছু বুঝতে পারছি না রে। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। একটু তাড়াতাড়ি আয় না প্লিজ। ঐশানী শোন, আমার আর্জেন্ট এক্ষুনি বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? তুই বইগুলো গুছিয়ে না, আমি তোর মাকে ফোন করে দিচ্ছি নিয়ে যাওয়ার জন্য তোকে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমার ভীষণ আর্জেন্ট, আমার মানে না বলেই নয়, এক্ষুনি একটু বেরিয়ে যেতে হবে গো। তুমি একটু এসো, ঐশানীকে একটু নিয়ে যাও। তুমি কতক্ষণে বেরাচ্ছো? আমি মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাবো। ঠিক আছে আমি আসছি, কিন্তু আমি আসার চেয়ে ওর সঙ্গে একটু থেকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ 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 প্লিজ প্লিজ। হ্যাঁ তাড়াতাড়ি চ, আমরা বাইরে গিয়ে দাঁড়াই, তোর মা আসবে, তুই ওখান থেকে তোর মার সাথে চলে যেতে পারবি। চ। তোর মা যে কখন আসবে কে জানে, বললো তো 15 মিনিটের মধ্যে চলে আসবে, এখনো তো আসলো না। এক সেকেন্ড। হ্যাঁ বল। একটা মিনিট দাঁড়িয়ে যা, আমি আর কিছুক্ষণের মধ্যে চলে আসছি, টেনশন করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে ঐশানী, তোর মা কখন আসবে? দাঁড়া আমি তোর মাকেই ফোন করি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছিলাম আর কতক্ষণ, আসলে আমার খুব তাড়া আছে, ওর জন্য বলছিলাম, অনেকক্ষণ হয়েছে তো দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। এই তো আমি আসছি, একটু দাঁড়া, আমি এক্ষুনি চলে আসছি। একটু তাড়াতাড়ি এসো। ও শিট, আবার ফোন করছে। শোন না ঐশানী, তুই একটু দাঁড়া, তোর মা বললো প্রায় এসেই গেছে, কাছাকাছির মধ্যেই আছে, তুই আসলে বরং চলে যাস, আমি আর দাঁড়াতে পারছি না, ঠিক আছে? আমি আসছি, তুই কিন্তু চলে যাস। এই যে মোনা, তোমার নাম কি ঐশানী? ভয় পেও না, আমি তোমার বাবার বন্ধু। তোমার বাবা আমাকে ফোন করেছিল, বললো যে আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, তুই একটু গিয়ে নিয়ে আয়। তোমার মা আসছিল, তোমার মা তো এখন একটা কাজে আটকে গেছে, তাই তোমার বাবা আমাকে পাঠালো। আসো বসে পড়ো। শোন মা, যদি এরকম কখনো হয় যে আমি বা তোর মা তোকে নিতে আসতে পারিনি, তাহলে অন্য কারোর সাথে কিন্তু যাবি না, ঠিক আছে? আমি বুঝবো কি করে? ধর তোকে এসে কেউ বললো তোমার মা আমাকে পাঠিয়েছে বা তোমার বাবা আমাকে পাঠিয়েছে, তাকে জিজ্ঞাসা করবি কালকে রাত্রে গল্পের যে হলুদ মাছের ছবিটা ছিল তার নাম কি। হলুদ মাছ? হ্যাঁ হলুদ মাছ, আর সেই মাছের নামটা হলো পাখি। তোকে যদি কেউ নিতে আসে তাকে জিজ্ঞাসা করবি নামটা কি, সে যদি বলতে পারে তাহলেই তার সাথে যাবি। আমি যাকে সত্যি সত্যি পাঠাবো তাকে আমি বলে রাখবো যে তুই এরকম কোশ্চেন করবি এবং তার উত্তর এটাই হবে। আর সে যদি এটা বলতে না পারে তার সঙ্গে যাবি না, কিন্তু সঙ্গে সঙ্গে পড়ার বাড়িতে অথবা স্কুলে ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার বাবা কি আপনাকে বলেছিল যে কালকে রাত্রের গল্পের বইতে যে হলুদ মাছটা ছিল তার নাম কি? হলুদ মাছ? হ্যাঁ সেরকম তো কিছু বলেনি। তুমি একটা কাজ করো না, তুমি এইসব কথা বলে দেরি করো না, তুমি বসে পড়ো তাড়াতাড়ি। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, তোমার বাবা অপেক্ষা করছে তোমার জন্য। না আমি আপনার সাথে যাবো না, কারণ আমি জানি আপনি আমার বাবার বন্ধু না। আরে আরে আমি তোমার বাবার বন্ধু। দাঁড়ানোটা মনে হচ্ছে ঠিক হবে না, আমি বরং চাই। চলে গেল। কি হলো বাবু, তুমি একা এখানে দাঁড়িয়ে আছো? আন্টি কোথায়? আরে আন্টির বাবার ফোন আসছিল, তাই জন্য আন্টি চলে গেছিল। আন্টি বললো তুই এখানে দাঁড়া, আমি তোর মায়ের সাথে পরে কথা বলে নেব। কি যে করে না তোর আন্টিটা। চল। জানো না এইমাত্র কি হয়েছে? এইমাত্র একটু অচেনা আঙ্কেল এসে বলছে তোর বাবার বন্ধু আমি, আমার সাথে চলো। মানে তারপর কি হয়েছে? তারপর আর কি, বাবা আমাকে যেটা বলেছিল এরম হলে কি করতে সেটাই আমি করেছি। ও বাবু, কত বড় বিপদ হয়ে যেত আজ। চল মা বাড়ি চল। বাবা তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে সবসময় এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? আর পারলে এগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করবে, যাতে ওরা এরকম কোনো ভুল না করে।